এদিকে আজকে এমন একটা জিনিস বানালাম, তো খেতে দুর্দান্ত আর কি। তো এইদিকে খুব ভালো লাগলো, মানে অসময়ে এইসবগুলো পেলে না আর কোনো কথাই হবে না আর কি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন এই সন্ধ্যাবেলা এখন থেকে শুরু করছি। আর এদিকে এই 2-3 দিন প্রায় পর পর বাইরে যাচ্ছি, তো খুব ক্লান্ত মতো লাগছে। তার মধ্যে প্রত্যেক দিন ভোরবেলা উঠছি, আর উঠছি বলতে কি বলতো, আমার ঠিক 4:30 বাজলেই ঘুম ভেঙে যাচ্ছে, তারপরে আর ঘুম পাচ্ছেই না। তো ওই জন্য কী করার, একটা অভ্যাস হয়ে গেছে। আর এদিকে এসে একটু স্নান করে নিলাম, স্নান বলতে একটু শ্যাম্পু করেছি, কেননা আমি একদমই সময় পাচ্ছি না। এই 3 দিন যে একটু শ্যাম্পু করবো সেই মতো সময় নেই। আসছি, রেডি হচ্ছি, চলে যাচ্ছি। আর এদিকে এমনি ভিজে গেছি, বৃষ্টি হচ্ছে বাইরের দিকে, তো ভাবলাম তাহলে একটুখানি শ্যাম্পুটা করে নিই, নাহলে কালকে আবার কোথাও যদি যাওয়ার থাকে তখন আর কিছু করা হবে না। দেখতে দেখতে চুল কী বলতো, শ্যাম্পু না করলে কেমন চিরুনি আঁচড়ালেও কেমন জট পাকিয়ে যায়, আমার যেন অসহ্য লাগছে, আর মাথা যন্ত্রণা বেশি করছে। ওই জন্য আর আজকে দেরি করলাম না, তো একা সোজা ওপরে আসলাম। আর এদিকে সকাল থেকে ভিডিও করব করে সে আর বর্ষা মাথায় কী করব না করব ভেবে পাচ্ছিলাম না। তো সন্ধ্যাবেলা কিছু একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো কিছু একটা রান্নাবান্না করি। সেই সকালে রান্নাবান্না করেছিলাম ভাত তরকারি। আর এদিকে মানু এই জিনিসটা 2-3 দিন ধরে বলছে, যে ফোনে আগের দিন দেখছিল যে মা আমাদের একটু করো, আমাদের একটু করো। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে নিচের ঘরেও আমার অনেক কাজ আছে, দেখি যাবো, কিন্তু তার আগে রান্নাবান্নাটা করে নিয়ে নিচের ঘরগুলো গুছিয়ে নেব দেখি। চলো, দেখতে পাচ্ছ অনেকগুলো আম আছে। তো আমি তো বাড়ি থাকতে পারছি না বলে খেয়ে উঠতে পারছি না। তো যে আমগুলো একটু নরম নরম মতো হয়ে গেছে, তো সেই আমগুলো দিয়ে একটা জিনিস বানাবো। অবশ্য আমি প্রথম বানাচ্ছি, তাও মানুর কথা অনুযায়ী, ও নাকি ফোনে দেখেছে, তো ভাবলাম আমও বাড়িতে আছে তো বানিয়ে নিই। আর তার জন্য আমি সকালবেলা আমি একেবারে বাজার করে গেছিলাম। বাজার বলতে চিনি ছিল না, তোমার কি ওই জন্য চিনি আনতে গেছিলাম। তো এই যে অল্প চিনি নিয়ে এসছি আপাতত, আর এদিকে একটু কালো জিরে লাগবে, তো কালো জিরে নিয়ে এসছি। ও আর একটা জিনিস নিয়ে এসছি, তোমার কোথায় খুঁজে পাচ্ছি না, এই যে একটু সুজি নিয়ে এসছি। তো চলো ঝটপট আমি কয়েকটা আম নিই, একটু দেখে দেখে আর কি। এগুলো শক্ত আছে, নরম নরম আম নিয়ে আমগুলো না খোলা ছাড়িয়ে নিই। চলো খোলা ছাড়িয়ে রেডি করে নিই। তো এদিকে দেখো 5টা আম আমি নিয়ে নিয়েছি। সব নরম হয়ে যাচ্ছে, না করলেও হবে না আর কি। তো এইদিকে এই যে দেখো এরকমভাবে সব আটি থেকে শ্বাসগুলো আমি বের করে নেব। হিমসাগর আম হলে ভালো হয়, চল কোনো অসুবিধা নেই, আমি হয়ে যাবে। তো চলো সবগুলোর আমি বেশ এই করে আটি থেকে শ্বাসগুলো বের করে নিই। চিনি, সুজি, ময়দা আর একটু আটা লাগলে দেবো। আর এদিকে কালো জিরে, আর এদিকে নিয়েছি নারকোল, এদিকে লবণ আছে। তো এইদিকে দেখো এই জামের শ্বাসটা কিন্তু আমি বের করে নিয়েছি। এর মধ্যে সব একে একে তখন আমি দিয়ে দেব। মানে এটা অ্যাকচুয়ালি বানানো হচ্ছে যেমন তালের বড়া বানানো হয়, তেমনটাই তোমার আর কি বানাবো আমের বড়া। আমের কেক টেক সব খাওয়া, কিন্তু এই বড়াটা করিনি কোনো দিন। তো সে করবো করে কাজের জন্য সময় হয় না বলে ভাবছি না আজকে একটু বানিয়েই ফেলি। সেই তো সকাল থেকে কোনো ভিডিও কিছু করা হয়নি, ওই জন্য আর কি। আর চিনি আমি অল্প পরিমাণে দেবো, আম তো এমনি মিষ্টি। এই পড়ে গেল, এখনও কোনো কিছুতে ঢালের সময় নেই, কারণ এইটা বানাতে এমনি অনেকটা দেরি হয়ে যাবে। সারাদিনে আর ভালো লাগছে না, আন্দাজ করে দিয়েছি। এদিকে ময়দা, আর যদি কিছু আর একটু যদি লাগে তাহলে আমি তখন আটা দেব। চলো একটু দুধ দিলে ভালো হতো, সে আনা হয়নি, ভেবেছিলাম আসার সময় নিয়ে আসবো, একদম ভুলে গেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা দিয়ে হয়ে যাবে। চলো ভালো করে মাখিয়ে নিই এটা আমি। তো এই যে দেখো মাখানো হয়ে গেছে। তো ঠিক মাখাটা এরকম হবে, একদম শক্ত না একদম পাতলা না, দেখো একটুখানি। তো আমি চামচ দিয়ে মাখার পরে একটু হাত দিয়ে মেখে নিয়েছি ভালো করে। তো এই যে বেশি শক্ত করলে জিনিসটা শক্ত হয়ে যাবে। তো এই যে পাকটা আমি ঠিক এরকম রেখেছি। তো এদিকে দেখো কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর এই কড়াইটা
তোমার আর কি সকালে রান্না করছিলাম সেই করার সেভাবেই আছে, মাজার আর সময় পাইনি, তো এইটা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে। আস্তে আস্তে আমি যেমন তালের বড়া করে ঠিক এরকমটা করে সব করে নেব। এটা করার কথা ছিল আমের সময়, ভেবেছিলাম করব, সে সময় হয়ে আর ওঠেনি। চলো সুন্দর করে চারিদিকটা সাজিয়ে দিয়ে দিই দেখি। তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি, এবার বেশ উল্টিয়ে করে দেবে আমার দেবো আর কি। আর আমার এদিকে ঝাঁঝরি চামচ যেহেতু নেই, তো হাতা দিয়ে দিচ্ছি। বাহ কি সুন্দর হচ্ছে। হেভি লাগছে দেখতে, দেখো কি সুন্দর হলুদ হলুদ মতো। দেখো প্রথমবারটা যে তুলে নিয়েছি, আর এদিকে দ্বিতীয়বারটা এখন হচ্ছে, একে একে সবগুলো ভাজা করে নেব। এদিকে আমার ঘুম পাচ্ছে খুব, কিন্তু আমার এই ভাজাভুজি করতে খুব ভাল লাগে। অবশ্য যদি বাড়ি থাকতাম বিকালের দিকেই করে নিতাম, ভেবেছিলাম যে বাড়িতে থাকলে দুপুরের টাইমটা খাওয়া দাওয়ার পরে করবো, অনেকটা সময় হাতে থাকবে। কিন্তু এদিকে করছি এখন, মানে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভেবেছিলাম একবার যে কালকে করি, কিন্তু কালকে পর্যন্ত ওই আমগুলো যাবে না, ওই জন্য আর কি বাধ্যতামূলক এখনই করতে হলো। আর সত্যি তো বলতে আমি আগেই বলেছি আমার ভাজাভুজি টুকটাক রান্না বান্না আমার করতে খুব ভালো লাগে, বিশেষ করে হাতের কাছে গোছানো থাকলে তো কোনো কথাই হবে না, কিন্তু নিজে ঝটপট গুছিয়ে নিয়েও আমার ভালো লাগে করতে বেশ। তো যা দেখতে পাচ্ছি পরিমাণটা অনেকটাই হবে, কারণ ওইদিকে দুবার হচ্ছে, এই যে দুবার, আর এইদিকে এখন এতটা আছে, এই যে এতটা, তো 5টা আমে কতটা হচ্ছে, তো অনেকটা বড়া হবে। তো যা বড়া হবে অ্যাকচুয়ালি সবার হয়ে যাবে বলতে ধরো মাদের, মানে শাশুড়ি মাদের, তারপরে দেখা যাচ্ছে তোমার আর কি আমাদের ওই বাড়ির ভাই, ছোটো ভাই নেই কিন্তু বড় ভাই আছে, মা আছে, বাবা আছে, ওদের জন্য একটু দেবো। আর কাজের ওখানে অদিতি আছে, কাকু আছে, ওদেরকে একটু দেবো, নতুন কিছু রান্না করছি, এমনি টিফিন নিয়ে যাই, তো ওই হিসেবে সবার হয়ে যাবে ব্যাস। তো চলো আর গল্প না করে ঝটপট এগুলো করে নিই। তো এদিকে দেখো এই যে সব বড়া হয়ে গেছে, তো একেবারে লাস্টেরটা আমি একদম প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, মাদের দেবতা এটা, এখন নিচে নিয়ে যাই দেখি। আর এইদিকে একটু পাঁপড় ভেজেছি, মানু একটু ভাত দিয়ে আর কি পাঁপড় খাই, তো ভাবলাম এই তেলে একেবারে একটু পাঁপড় খানিকটা ভেজে নিই দেখি। তো চলো পাঁপড়গুলো একটা কৌটোর মধ্যে রাখবো, আর এটাও ঢাকা দিই, তাই আর গরম থাকবে, বেশ নরম নরম মতো হবে। ঘর বাড়ির এই অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, আর চারিদিকে তো জামা কাপড় ঝুলঝুল করতে আছে, আর বর্ষার সময় আর কি করা যাবে। তো এইখানে থামাতে দাও, থামা গাছ দাও, তোর ওপরে আছে। তো এইখানে বাক্সের ওপরে সব ঠিক করে গুছিয়ে রাখা ছিল, কিন্তু সেই হ্যাঁ গুছিয়ে রাখা ছিল, তো সেই একদম জল পড়ে সব ভিজে গেছে। এবার এইগুলো এবার গুছানোর পালা, গুছিয়ে নিয়ে দেখি ঝটপট। ঠান্ডা হলে ভাল লাগবে দেখবি, গরম গরম আমার ভাল লাগে না একদম। কই সেটা কি করে, ওটা খাচ্ছে, হ্যাঁ পিকু খাচ্ছে। বদমাইশ,
ও বাইরে বেরোবে, বাইরে বেরোবে ও। মানে বের করে এখন, বের করে এখন ওপর নিয়ে যাবো না। এখানে একটু বসে সবাই গল্প হচ্ছে, ঘুমাবো ঘুমাবো। চ পিকুরে নিয়ে ওপর দিকে চল। শুনতে পেয়েছিস? তুই বেড কভার গায়ে দিয়েছিস শেষ পর্যন্ত? কেন প্রচুর ঠান্ডা লাগছিল? এইটাই তো সবাই গায়, সবাই গায়ে দেয়, কেউ পারে না। তুই কি গান করছিস শুনলাম আমি? কি গান করছিস তুই? গানটা কর, বইতে তো পাই লাগছে। আচ্ছা হ্যাঁ, কি গান করছিস? কি গান করছিস? লজ্জা লেগে গেছে। ওই যে প্রশংসা সেটা শ্বশুরবাড়ি জিন্দাবাদের সেই একটা গান আছে না, এই ধাক্কা দিও না পড়ে যাবে তো। ওই যে কি গান কই দিক কর দেখি। আজ আমি মাল ছাড়া কারণ নই, এইটুকু খেয়ে কি নেশা হয়, সেই গান করছে। তাই রুকো রুকো, সাবার করো। সাত সাদা কালো দুনিয়াটা সবুজে রঙিন, কামাল করে সেদিকে নদীর কৃষ্ণাই অমৃত। এই ধাক্কা দিও না পড়ে যাবে তো। কে ধাক্কা দিচ্ছে তোর? ওটা ঠাম্মা ধাক্কা দিচ্ছে। তাই ধাক্কা দিও না, ধাক্কা দিও না পড়ে যাবো তো। ওরে বাবা রে, সাদা কালো দুনিয়াটা সবচেয়ে রঙিন, একটা মাথায় ঢুকলে কৃষ্ণ অমৃত। ঠিক আছে, মানু এখন বড়া খাচ্ছে, পাপড় খাচ্ছে, আর পিকু এসে লাফিয়ে লাফিয়ে দেখছে। দেখো এই নে নে ধর, আমি দিচ্ছি তো, ধর নে ধর। ও নেবে না, ও প্লেট থেকে নেবে, বদমাইশ। দেখো জমিদারের মতো ঘুরে বেড়াচ্ছে, একটু দেখো। এদিকে আয় 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 পিকু, আয় পিকু, ও পিকু এসো 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 এসো। ওই দই দই অবস্থা কি খাচ্ছে। এদিকে আয় 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 আয়, গায়ে পা দেয় না, সর। ও একটা পাপড় নিচে সবাই, তুই এখন তুলে নে। ও খেতে পারবে না, কিন্তু এবার ওটা নিয়ে টানা হেঁচড়া করবে। দেখো একটু, এইবার যতক্ষণ না ঘুমাই দেখি ওকে একটু ছেড়ে রেখে দিই। আচ্ছা তো বাড়ি ছিলাম না, ছাড়াও হয়নি। ওই দেখো কি করবে, দেখো খাবে তো না, সারা দুনিয়া নিয়ে ঘুরে বেড়াবে। একটু দেখো, দেখো একটুখানি বদমাইশি শেষ নেই। দেখো মনে হচ্ছে যেন খাবার কেউ নিয়ে চলে যাচ্ছে। দেখো পুরি হাসি হাসি, দেখো আবার তো দেখো কিরকম বদমাইশ দেখেছো। ওটা ওখানে রেখে দিয়ে চলে এসছে, আবার নেবে। পিকু আয়, পিকু এদিকে আয়, শোন এদিকে আয়, জল খা। ও মানুষ প্লেট থেকে নেওয়ার জন্য আবার মানুষ গায়ে উঠছে। দেখো তো এইদিকে পিকুকে নিয়ে এখন সময় কাটাতে হবে, কারণ ওকে এক্ষুনি খাঁচার মধ্যে দিলেই ও ছটপট 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 করবে। তো ওই জন্য ঘুম পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। খানিকক্ষণ ওকে বাইরে রাখি, 8 ঘন্টা মতো, তার মধ্যে খেয়ে নিই দেখি। বালিশ নামাচ্ছ তো? যাক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। দেখো আমার চোখ দুটো পুরো বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। তো চলো টাটা।